ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে আর একটু পরেই ছেলে চলে আসবে। আজকে ছেলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে গেছে, ওর আজকে পরীক্ষা ছিল আর তারপরে গেছে পড়তে। ও খুব টায়ার্ড হয়ে যায় এই দিনগুলোতে, আর বাইরে না ভালোভাবে খেতেও পারে না। তাই আজকে বিকেলবেলা ভাবছি ওর পছন্দ মতো কিছু বানিয়ে দেব। বাড়িতে কিছু চিকেন উইংস আছে, সেগুলো দিয়ে কিছু একটা বানাবো। চিকেন উইংসটা সুন্দর করে এখন ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে ও আসলে ভাজবো। আগে জিনিসটা ম্যারিনেট করতে হবে, তাই জন্য আমি সব জিনিসপত্র জোগাড় করে রেখেছি, এখন জাস্ট ম্যারিনেট করে রেখে দেবো। আর এই যে আমি এখানে সব বের করে রেখে দিয়েছি। আমি একটু ধনে পাতা, রসুন আর আদা এগুলো বেটে নেব। আর এই যে বলছিলাম না চিকেন উইংস রাখা রয়েছে, এই যে এইগুলো সুন্দর করে ওকে ভেজে দেবো। খেতেও ভালো লাগে, ও ভালোবাসে খেতে। তার আগে এইটা সুন্দর করে একটুখানি বেটে নেবো মিক্সিতে, তারপরে মাখিয়ে রেখে দেবো। এই দেখো মশলা বেটে নিয়েছি। মশলা বলতে কি ধনে পাতা, রসুন আর হলো লঙ্কা আর একটু আদা, এটা বেটে নিয়েছি। আর এই হলো উইংস, সেটা তো আমি দেখিয়েছিলাম আগে। এই উইংসগুলোকে আমি আস্তে আস্তে করে এই বাটির মধ্যে রেখে নেব। আর এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। খুব একটা সময় লাগে না, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আমার ছেলে তো ভীষণ ভালো খায়, তার সাথে আমরাও কিন্তু ভীষণ ভালো খাই। আর এর মধ্যে কিন্তু আমি ডিম দেব না আর কর্নফ্লাওয়ারও দেব না, দেবো খালি হলো একটু ময়দা। এই হলো ময়দা দিয়ে দিলাম। আর তার সাথে যাবে হলো একটুখানি চাট মশলা। অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর সামান্য দেবো টেস্ট অনুযায়ী নুন। এইবার হলো সুন্দর করে মেখে রাখা, আর কোনো কিছু লাগবে না। ঝালটাও যে যার পছন্দ মতো খেতে পারে। ছেলে একটু বেশি ঝাল দিলে পছন্দ করে, তাই জন্য একটু বেশি করে আমি আমার মতন করে লঙ্কা দিয়েছি। এই যে মাখা কমপ্লিট। আর এটা ভাজতে লাগবে হলো ওটস। এই যে আমি ওটস এখানে ঢেলে রেখে দিলাম, এখানে ওটস ঢাললাম, ঢেলে রেখে দিলাম। যখন ভাজবো তখন তো দেখাবো ওই ওটসটা কি কাজে দিচ্ছি, আমি ব্যবহার করছি। এখন থাক, আর এটাও এখানে সুন্দর করে ম্যারিনেট করা থাক। ছেলে আসলে গরম গরম ভেজে দেবো। ছেলে চলে এসছে আর এটা অনেকক্ষণ ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে ভেজে ফেলবো। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যই ভাজবো। তুমি বাবা একটু বেশি করে তেল দিয়ে ভাজবো। ডিপ ফ্রাই করবো। একটু তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, তারপরে এগুলোকে একটা একটা করে ছাড়তে হবে। আর এখানে তো আমার ওটস রাখা ছিল, এবার কি করবো এই একটা একটা করে নিয়ে এই ওটসে মাখিয়ে মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। এই দেখো সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। KFC চিকেন খেলে যেরকম হয়, KFC চিকেনের বাইরেটা যেরকম মানে স্টাইলটা থাকে ঠিক সেই রকমই হবে। এটা কিন্তু সুন্দর করে মাখাতে হবে। যত সুন্দর মাখানো যাবে তত সুন্দর দেখতেও হবে আর খেতেও ভালো লাগবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ সুন্দর করে উল্টে দিতে হবে।
আর এই দেখো এটা ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবার আমি এটা তুলে নেব। এই দেখো এরকম ভাজা হয়েছে। এই যে, আর আমি প্লেটে একটুখানি পেঁয়াজ আর একটু কাসুন্দ রেখেছি। পেঁয়াজ তো খাবে, কাসুন্দ খাবে কিনা জানি না, দিয়েছি, যদি ভালো লাগে কাসুন্দ দিয়ে খেতে খাবে। আর আরেকটু বাকি আছে, সেটা একেবারে একইভাবে ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছিল দেওয়ার পালা। এই নাও, খাও, কাসুন্দ যদি ভালো লাগে খেও, নাহলে পেঁয়াজ দিয়ে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ঋষি, তোমারটা এর মধ্যেই রাখা রয়েছে। দেখতে তো সুন্দর লাগছে। খাও, খেয়ে বলো। হাবি ভালো হয়েছে খেতে? ব্যাপক। ধনেপাতার গন্ধটা আসছে গো। হ্যাঁ, প্রথমবার ধনেপাতা দিলাম তো, কেমন লাগবে না লাগবে বুঝতে পারছিল না কি বানিয়েছে সেটা। ভালো হইলো, ভালো। তুমি খেয়ে দেখো। আমি তো খাবোই, তোমরা খাও, খেয়ে বলো। তুমি খাও, খাও, আমি পরে খাচ্ছি। ওরা খাচ্ছে, আমিও বসে গেছি খেতে, দেখা যাক কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে গো। দারুণ লাগছে। আবার কাসুন্দ দিয়েও কিন্তু ভালো লাগছে। আমি ভেবেছিলাম ভালো লাগবে না, কিন্তু ভালো লাগছে। মাংস যেভাবেই করো, মাংস ভালো লাগে সব কিছু দিয়ে। তোর তো মাংস প্রিয়, তাই জন্য। গরম গরম দারুণ। এর সাথে কফি হলে ভালো হতো। করতে পারছো। শুনুন।